দীর্ঘ প্রতীক্ষার অবসান। হুমায়ুন কবির 6 ডিসেম্বর বাবরি মসজিদে যে ঘোষণা দিয়েছিলেন এবং তার ভিত্তি স্থাপন যখন করবেন সেই জমি নিয়ে বিতর্ক চলছিল এবং বিভিন্ন বিতর্ক আমরা বারবার দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবং হুমায়ুন কবির কিন্তু তার যে জায়গা বাবরি মসজিদের জন্য জায়গা কিন্তু নির্বাচন করে ফেলেছেন। তার সম্পূর্ণ কাজ সরকারিগতভাবে যে কাজ সে কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং এই এলাকাতেই ভয়েস পাবলিক স্কুলের আশেপাশে তার কিন্তু বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন তিনি শুরু করবেন। এবং এই এলাকায় আমরা এসে দেখতে পাই যে বিভিন্ন মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম এবং তারা দাঁড়িয়ে উপভোগ করছেন এলাকায় এবং দেখছেন অনেকেই দেখতে আসেন, অনেক মানুষের ভিড় এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের আবেগ বাবরি মসজিদ। অনেকে বলছেন বাবরি মসজিদ কিন্তু আবেগ। হুমায়ুন কবির এই কথা একই কথা বলেছিলেন, কারণ বাবরি মসজিদকে যখন ভাঙা হয়েছিল অন্যায়ভাবে এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট তার যে রায় সে রায় কিন্তু বাবরি মসজিদকে ভাঙা অন্যায় হয়েছিল বলেছিল। এবং তারপরেই কিন্তু সেই যে বাবরি মসজিদের জমি, যে বাবরি মসজিদ অযোধ্যা বাবরি মসজিদের জমি কিন্তু তারা সুপ্রিম কোর্ট হিন্দুদের হাতে অর্থাৎ হিন্দুদের হাতে দিয়েছিল এবং তারা সেখানে রাম মন্দির করে। এবং এখানে কোথাও বলা নেই যে ওই যেখানে বাবরি মসজিদ ছিল যে সেখানেই তার নিচেই কিন্তু রামের জন্ম হয়েছিল, কারণ সেখানে যে রায় সে রায়ে যে এএসআই রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে এই বাবরি মসজিদের নিচে ছিল একটা নন ইসলামিক স্ট্রাকচার। নন ইসলামিক মানে কিন্তু রামের জন্মভূমি এমনটা নয়, হতে পারে বৌদ্ধ, হতে পারে জৈনদের, তারপরেও কিন্তু অন্যায়ভাবে এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল এবং সেই বাবরি মসজিদ আবারও নতুন করে মুর্শিদাবাদের বুকে তৈরি করতে চলেছেন হুমায়ুন কবির। এবং তার যে জায়গা সে জায়গা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এবং তিনি নির্বাচন করে পেয়েছেন। গত 6 ডিসেম্বর উদ্বোধন হবে। এলাকার মানুষ সকলকে আবেদন করছেন এবং হুমায়ুন কবিরের তরফ থেকে সকলকে আবেদন থাকছে যে এই বাবরি ভিত্তি স্থাপনের দিন অনেকেই উপস্থিত থাকবেন করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং আমরা দেখি স্পটে মানুষের ভিড়। এটা আপনি কিভাবে দেখেন বা কি বলবেন? এরা আপনারা, আমার তো নতুন কথা না, এটা আপনারা জানছেন যে কিরম ভিড় হবে। এ তো কি ভিড় দেখছেন, ভিড় তো দেখবেন শনিবারের দিনে। আজকে কি ভিড়, এ তো আজকে শুনে নিল জায়গাটা একটু নির্ধারিত হয়েছে, তাই গ্রামের আশপাশে গ্রামের ছেলেপিলে এসেছে এখানে, তাই দেখতে বেড়াতে এসছে, তাই দেখে নিল। আর আমি যে জিনিসটা দেখলাম বা যেটা করতে গেলাম সেটা আপনারা দেখলেন। ওই যে ওটা স্কুলটা ওই যে স্কুলের পাশে যেটা টিন দিয়ে ঘিরছে, ওই টিন মালিককে আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাপার, কি ব্যাপার? তো বলছে আমি ছেলেদের সেফটি করছি, তো তিনি সেফটি করুক। আমি বললাম ঠিক, আলহামদুলিল্লাহ, আপনি এটাও আপনাকে ধন্যবাদ যে ছেলেপিলিকে সেফটি করছেন। এর আগেও হুমায়ুন কবির জায়গাটা দেখেছিলেন? হ্যাঁ, এর আগে ছিল, সেখানেও এরকম কেস ঘটেছিল, কিন্তু এখানে আর সে কেস ঘটার ক্ষমতা নেই। আসছে মাত্র 24 ঘন্টা না 48 ঘন্টা টাইম, তারপর দেখতে পাবেন আপনারা। এলাকার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? এলাকার মানুষের বলার নেই।